ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়েছে মাত্র 18.3 ওভারে। শেষ উইকেটটি তাসকিন আহমেদ তুললেন দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে। আকিল হোসেনের ব্যাট থেকে এসেছে 31 বলে 31 রান, যদিও সেটি ছিল তার দলের জন্য সান্ত্বনার পারফরম্যান্স। বাংলাদেশের বোলারদের জাদুকরী স্পেল। তাসকিন আহমেদ 3.3 ওভারে 16 রানে 3 উইকেট। তানজিম হাসান সাকিব 4 ওভারে 22 রানে 2 উইকেট। রিশাদ হোসেন 3 ওভারে মাত্র 12 রানে 2 উইকেট। মেহেদী হাসান 4 ওভারে 20 রানে 2 উইকেট। হাসান মাহমুদ 3 ওভারে 23 রানে 1 উইকেট। এমন অসাধারণ বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইন আপের কোনো প্রতিরোধ গড়ে তোলার সুযোগই হয়নি। ম্যাচের শুরুতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর একের পর এক উইকেট পড়তে থাকে, তবুও গুরুত্বপূর্ণ মুহূর্তে শামীম হোসেন 17 বলে অপরাজিত 35 রানের ঝোড়ো ইনিংস বাংলাদেশকে 129 রানের লড়াইয়ের পুঁজি এনে দেয়। মিরাজের 26 এবং জাকের আলীর 21 রানও ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ফিল্ডারের শরীরী ভাষা ছিল দারুণ। পয়েন্টে মিরাজের অসাধারণ ক্যাচ কিংবা টানা মেডেন ওভার করা পুরো দল নিজেদের উজাড় করে লড়েছে। 17 বলে অপরাজিত 35 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শামীম হোসেন। ম্যাচ শেষে তিনি বলেন, দীর্ঘ সময় পর দলে ফিরেছি, পারফর্ম করতে পেরে খুব ভালো লাগছে। আমার কাজ ফিনিশার হিসেবে খেলাটা শেষ করা। কঠিন পরিশ্রমের ফল এই ইনিংস। টেস্ট সিরিজের ড্র 1-1 এবং ওয়ানডে সিরিজের ধবলধোলাইয়ের 0-3 পর টি-20 সিরিজ জয় টাইগারদের জন্য গর্বের। 3 ম্যাচ সিরিজে এখন বাংলাদেশ এগিয়ে 2-0 ব্যবধানে। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার হারানোর সুযোগ এখন বাংলার টাইগারদের সামনে। এই জয়ের মধ্য দিয়ে 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে নিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ শুক্রবার সকাল 6টায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।